হাই এভরিওয়ান, আমি কাবেরী আর আমার প্রেগনেন্সির দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ আমার 9 মান্থের স্বাদ মায়ের তরফ থেকে। যতই তার শ্বশুরবাড়ির থেকে 9 মান্থের স্বাদ হোক না কেন, মা তার মেয়েকে স্বাদ খাওয়াবে না তাই কখনো হয়? মা যখন ব্যাঙ্গালোরে ছিল তখন আমি সবে 5 মাসের প্রেগনেন্ট। তখনই একবার মা মন্দিরে গিয়ে আমার মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন আর ছোট করে একটা স্বাদ করেছিলেন। আর আজ 9 মাসের স্বাদ। মা তার সাধ্যমতো সমস্ত আয়োজন করেছে। এখন সময় পেলেই আমি আমার বেবির সাথে কথা বলি। এমন অনুভূতি হয় যেন ও আমার প্রতিটা কথাই শুনছে। এটা জীবনের এক বিশেষ অধ্যায়। এই সেদিনই তো জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি। এখন আর সেই দিন আর বেশি দূরে নেই যেদিন আমার ছোট্ট বেবি আমার কোল আলো করে আসবে। আজকের দিনটি একেবারেই ঘরোয়া। সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। অতিথি আজ কাউকেই ডাকা হয়নি। আর আমার হাজব্যান্ডও এখন এখানে নেই, তাই শুধু আমার মা বাবা আর আমি আজ নীল রঙের শাড়ি আর ব্লাউজ পরেছি, সাথে হালকা গয়না আর হালকা সাজ। আমার হাতটা ফুলে যাওয়ার কারণে শাখাটা আগেই খুলে রেখেছি, কিন্তু খোলার দিন বেশ অসুবিধাই হয়েছিল, বেরোচ্ছিলই না হাত থেকে। মা প্রথমে স্বাদের কিছু নিয়ম করলো, তারপর আমায় আশীর্বাদ করলো, এরপর মিষ্টি খাইয়ে দিল। আজকের খাওয়ার মেনু আমার পছন্দ অনুযায়ী হয়েছে। মা অনেক যত্ন নিয়ে একা হাতে সব বানিয়েছে। কাল রাতে সমস্ত সবজি কেটে রেখেছিল আর পায়েস আর পিঠেটাও বানিয়ে রেখেছিল। আজ মা অনেক সকাল সকাল উঠেই সমস্ত রান্না করেছে। 11টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিটও হয়ে গেছে। আজকের মেনুতে ছিল 5 রকম ভাজা, কাতলা মাছ ভাজা, পাবদা মাছ ঝোল, কাতলা মাছের মাথা দিয়ে ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, 2 রকম পিঠে আর শেষে ছিল দই। মা অনেকদিন পর নিজে হাতে আজ আমায় খাইয়ে দিল। খাওয়ার পরে মা বলল, তুই যখন ছোট ছিলি তখন ঠিক এমন করেই খাইয়ে দিতাম। কি সুন্দর একটা দিন কাটলো আজ। দিন শেষে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। জীবন যেন নতুন করে রঙিন হয়ে উঠেছে। তোমরা যারা মা হতে চলেছ বা মায়ের আদরে বড় হয়েছ, তাদের জন্য এই দিনটার অনুভূতি একেবারেই আলাদা। তারপর বাবাও আমাকে আশীর্বাদ করলো আর মিষ্টি খাইয়ে দিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার স্বাদের দিনের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।